জীবনে বড় কিছু করতে গেলে আপনাকে অবশ্যই ছোট থেকে শুরু করতে হবে। কারণ যে কোনো কিছুই যখন ছোট থেকে শুরু করবেন, তখন দেখবেন সেই বিষয়টাতে আপনি আস্তে, আস্তে পারদর্শী হয়ে উঠবেন। কারণ কোনো কিছুই যদি ১ম থেকে আপনি এক্সপার্ট মনে করেন নিজেকে, তাহলে সেই বিষয়টা আপনি আর কখনোই ভালোভাবে নিতে পারবেন না। আপনি সেই বিষয়ে কোনো অ্যানালাইসিস করবেন না। আপনি ভাববেন আপনি এই বিষয়টাতে এক্সপার্ট। তাই এই বিষয়টা নিয়ে আপনি আর মাথা চাড়া দিবেন না। আর তখন দেখবেন ওই কাজটা আপনার জন্য খুব একটা ভালো হবে না। এজন্য সব বিষয়ে আপনাকে ছোট থেকে আস্তে, আস্তে করে ডিসিশন নিয়ে সব বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। জীবনে যদি বড় কিছু করতে চান, তাহলে শক্তির চেয়ে আপনাকে সহ্য শক্তিটা বেশিভাবে আয়ত্ত করতে হবে। কারণ আপনার ভেতরে যদি সহ্য শক্তি না থাকে, তাহলে আপনি কখনোই সেই কাজটাতে সফলতা অর্জন করতে পারবেন না। সবসময় নেগেটিভ মাইন্ডের লোকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যত বেশি এই সমস্ত মানুষের থেকে আপনি দূরে থাকবেন, তত বেশি নিজেকে গুছিয়ে নিতে পারবেন। আর যত বেশি এই সমস্ত মানুষের সংস্পর্শে আসবেন, তত বেশি আপনি কিন্তু আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাবেন। আপনি কি করতে চাচ্ছেন, সেই বিষয়টা গুলিয়ে ফেলবেন। আপনার এইমটাকে আপনি ভুল পথে, বিভ্রান্তির পথে নিয়ে যাবেন। এজন্য সবসময় নেগেটিভ মাইন্ডের মানুষদের এড়িয়ে চলার চেষ্টা করুন। যাদের আত্মসম্মানবোধটা প্রখর, সেই সমস্ত মানুষের বন্ধুর সংখ্যা খুবই কম হয়। কারণ এই সমস্ত মানুষজন তেল মেরে চলাটা পছন্দ করে না। অর্থাৎ তোষামোদ করে কোনো মানুষকে খুশি করার জন্য তারা হয়তো জন্মই গ্রহণ করেনি। কারণ তারা এগুলো পছন্দই করে না, অন্যকে তোষামোদ করে নিজের স্বার্থ হাসিল করা। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি এবং আশা এই দুটো জিনিসকে কখনো ছেড়ো না। কারণ এরা হলো তোমার বেঁচে থাকার অক্সিজেন, তোমার অনুপ্রেরণা। তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে এই দুইটা জিনিস, হাসি আর আশা, যারা তোমাকে তোমার সব কাজে ইন্সপিরেশন যোগাবে, তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। কখনো নিজের লাইফে এমন সব মানুষদের সাথে জড়িয়ে পড়ো না যারা তোমার কখনোই ভালো চায় না। সব সময় এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবে। এই সমস্ত মানুষগুলো দেখলেই বোঝা যায় যারা তোমার সামনে তোমার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলে, অথচ তোমার পিছনে তোমার সম্পর্কেই কোৎসা রটায়। এই দুনিয়ার প্রতিটা মানুষই মুখোশ পরে ঘোরে। আসলে কে যে আসল মানুষ আর কে যে নকল মানুষ, সেটাই বোঝা মুশকিল। কারণ প্রত্যেকটা মানুষের মুখোশের পেছনে কোন মানুষটা আসল সেটা বোঝা যায় না। আসল মানুষগুলো হয়তো নিজেদেরকে গুটিয়ে রাখে, আর যারা মুখোশধারী নকল মানুষ, সেই সমস্ত মানুষ সব সময় নিজেদের এক্সপ্লেইন করে, সব সময় অন্যের সামনে নিজেকে প্রেজেন্টেশন করার চেষ্টা করে। কারণ তারা সবাইকে এটা বোঝাতে চায় সে কতটা ভালোর। কিন্তু ভালো মানুষগুলো, যারা ভালো মানুষ হয়, তারা কখনো নিজেদেরকে বোঝানোর চেষ্টা করে না অন্য কাউকে। তাদের ভালো মনুষ্যত্ব সবাই এমনিতেই বুঝে যায়। যে ব্যবহারটা তুমি অন্যের কাছ থেকে আশা করো না, সেই ব্যবহারটা তোমার উচিত নয় অন্য কারো সাথে করা। আসলে আমরা মানুষ সবার কাছে এক্সপেকটেশন একটু বেশি রাখি। ভাবি আমাকে কেউ একটু সম্মান বেশি দিক, আমাকে কেউ একটু ভালো বলুক, কিন্তু আমার প্রশংসা কেউ করুক। কিন্তু সেই আমরাই আবার যখন অন্য কারো প্রশংসা করতে যাই, তখন কিন্তু আমরা প্রশংসাটা মন খুলে করি না। হয়তো প্রশংসা করতেও আমাদের বাধে যে হয়তো সে ভালো আর ভালো অনুভব করবে, হয়তো সে নিজেকে আরও বেশি ভালোভাবে উপস্থাপন করতে পারবে। এজন্য কখনোই উচিত নয় কারো প্রশংসা করার ক্ষেত্রে কম করা। প্রশংসাটা খুব সুন্দরভাবে করা, কখনো প্রশংসাটাকে তোষামোদ হিসেবে তৈরি করবেন না। কারণ প্রশংসাটা হবে সুন্দর, আর সেটা হবে শুধুমাত্র মন থেকে ভালোবেসে। এই পৃথিবীতে তোমাকে কেউ সাহায্য করার জন্য আসেনি। এই পৃথিবীতে তোমার সাথে কেউ থাকার জন্য আসেনি। এই পৃথিবীতে তোমাকে সবসময় হেল্প করার জন্য কেউ আসেনি। এই পৃথিবীতে তোমাকে পার্মানেন্ট সঙ্গ দেওয়ার জন্য কেউ আসেনি। তাই সব সময় একা চলতে শেখো। সব সময় নিজেকে এমনভাবে তৈরি করো
যে যে পরিস্থিতি আসুক না কেন তুমি একা চলতে পারবে। তুমি এই কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারবে। নিজেকে এই প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তাহলেই তুমি জীবনে অনেক কিছু করে দেখাতে পারবে। আমরা সাদা কালো রং নিয়ে মানুষকে খোঁটা দেই, মানুষের সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করি। একটা কথা কি আপনি ভেবেছেন, আপনি যতই ফর্সা হোক না কেন আপনার ছায়াটা কিন্তু কালোই হয়। আপনি শত চেষ্টা করেও এই কালো ছায়াটাকে কখনোই ফর্সা করতে পারবেন না। তাই এমনভাবে কাউকে বিকৃতভাবে উপস্থাপন করবেন না, কুৎসিতভাবে তাকে বলার কোনো অধিকার আপনার নেই। কারণ আপনার সাথে সবসময় থাকা আপনার একমাত্র সঙ্গী আপনার ছায়া, সেও কিন্তু কালো। কখনো সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমার চোখের মূল্য দিতে জানে না। আসলে চোখের পানির মূল্য সবাই দিতে জানে না। সবার জন্য এটা পারফেক্টও নয়। সবসময় তার জন্য কাঁদো, তার জন্য হাসো যে তোমার জন্য পারফেক্ট, তোমার জন্য চিন্তা করে, তোমার কথা ভাবে। মেয়ে যখন বাড়ির কোনো কিছুতে অশান্তি ঘটায় তখন মা বাবা বলে মেয়ের জন্য বাড়ির মান সম্মান নষ্ট হচ্ছে। মেয়ে যদি পছন্দ করা তার ছেলের সাথে পালিয়ে যায় তাহলে বলে মেয়ের জন্য বাড়ির মান সম্মান নষ্ট হচ্ছে। মেয়ে যদি মা বাবার কথার বাইরে যায় তাহলে বলে মেয়ে বাড়ির মান সম্মান নষ্ট করছে। মোটামুটি বাড়ির মান সম্মানটা মেয়েদের হাতেই, তাই না? কিন্তু এই বাড়ির কাগজপত্রগুলো, দলিলপত্রগুলো, সেগুলো কোনো ছেলেদের হাতে, এগুলো তো মেয়েদের হাতে কখনো আসে না। আসলে সমাজটার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। যখন আপনার মান সম্মান মেয়ের জন্য যায় তখন বাড়ির দলিলপত্র কেন আপনার ছেলের হাতে থাকে?